নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আগামী 1 জুন শেষ হতে চলেছে লোকসভার ইলেকশন। অলরেডি 6টি দফার ভোট প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছে। আগামী 1 জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফার লোকসভার ইলেকশন রয়েছে। আর এই শেষ দফাতে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 8টি আসনে কিন্তু লড়াই হবে। অলরেডি বেশ কয়েকটি আসন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি, কে জিতবে, কে হারবে, কটা সিট পাবে, টিএমসি কটা পাবে, বিজেপি কটা পাবে, জোট প্রার্থীরা কটা পাবে, সিপিআইএম কটা পাবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যাদবপুর নিয়ে। খুব একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র লোকসভার ইলেকশনে আমাদের পশ্চিমবঙ্গের দিক থেকে যাদবপুর একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো এই যাদবপুর থেকে কে জিততে চলেছে, বুথ ফেরত সমীক্ষায় কি বলছে, মানুষ কাকে চাইছে, কে জিতবে এই লোকসভার ইলেকশন যাদবপুরে, টিএমসি জিতবে না বিজেপি জিতবে না সিপিএম জিতবে না জোট প্রার্থীরা জিতবে। তো এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, বুথ ফেরত সমীক্ষা কি বলছে, কে জিততে চলেছে, কে হারতে চলেছে, সেগুলোতে যাওয়ার পূর্বে আমরা দেখে নিই কোন প্রার্থী কোন পার্টি থেকে দাঁড়িয়েছে, কোন ক্যান্ডিডেট কোন পার্টি থেকে দাঁড়িয়েছে, সেগুলো আমরা প্রথমে দেখে নিই। তো প্রথমে আমরা চলে যাব টিএমসির দিকে। তো টিএমসির ক্যান্ডিডেট দিয়েছে যাদবপুর থেকে সায়নী ঘোষকে। সায়নী ঘোষ টিএমসি ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছে। এর আগে 2019-এর লোকসভার ইলেকশনে কিন্তু মিমি চক্রবর্তী টিএমসির ক্যান্ডিডেট ছিল এবং তিনি একটা হিউজ পরিমাণে ভোটে কিন্তু তিনি জিতেছিলেন। তিনি বর্তমানে সাংসদ রয়েছে, বাট এবার তাকে কিন্তু সরিয়ে দিয়েছে, টিএমসি ক্যান্ডিডেট হিসাবে তাকে সরিয়ে দিয়েছে। তার পরিবর্তে রিপ্লেস করে কিন্তু তোমার সায়নী ঘোষকে দিয়েছে এবার টিকিট। ঠিক আছে, তো সায়নী ঘোষ টিএমসি থেকে দাঁড়িয়েছে। আর তোমার বিজেপি থেকে দাঁড়িয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, বিজেপি ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছে। সিপিআইএম ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছে একটা খুব ভালো একটা ক্যান্ডিডেট, সেটা হচ্ছে সৃজন ভট্টাচার্য। ঠিক আছে, যাদবপুরে সৃজন ভট্টাচার্যকে সিপিআইএম থেকে দাঁড়িয়েছে। তাছাড়াও আরো তোমার জোট প্রার্থীরা রয়েছে, আরো অনেকেই রয়েছে। তো এই তিনজন ক্যান্ডিডেটদের মধ্যে হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হতে চলেছে। তো এখানে মোট ভোটার কত রয়েছে, তো 2019-এর সমীক্ষা অনুযায়ী এখানে মোট ভোটার রয়েছে 18,16,857টি। এখানে মোট ভোটার রয়েছে এবং 2019-এ ভোট পড়েছিল লোকসভাতে 14,36,894টি মোট ভোট পড়েছিল 2019-এর লোকসভার ইলেকশনে। তো এখানে যেমন তোমাদেরকে বললাম, বর্তমান সাংসদ রয়েছে মিমি চক্রবর্তী, তৃণমূল ক্যান্ডিডেট। তিনি জয়ী হয়েছিলেন 2019 সালে। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 6,88,472টি মোট ভোট পেয়েছিলেন 2019 সালে। এবং বিজেপি ক্যান্ডিডেট অনুপম হাজরা তিনি দাঁড়িয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 3,93,233টি মোট ভোট পেয়েছিলেন 2019-এ। এবং সিপিএম এর ক্যান্ডিডেট পেয়েছিলেন 3,22,064টি ভোট পেয়েছিলেন তোমার এই যে 2019-এ ইলেকশনে। তো এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারও কিন্তু তোমার সিপিএম, কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং তৃণমূলের মধ্যে। ঠিক আছে, তো বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে মানুষ যাকে চাইছে এবার, ঠিক আছে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি তোমাদেরকে বলছি তিনজনের মধ্যেই। তোমরা যাদবপুর থেকে যারা যারা দেখছো তোমরা কাকে চাইছো, মানুষ কাকে চাইছে, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। কে জিততে পারে তোমাদের মতামত শেয়ার করবে। তো বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে এবার টিএমসি থেকে কিন্তু যাদবপুর থেকে সায়নী ঘোষ বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, কিংবা অনির্বাণ গঙ্গোপাধ্যায়, এই দুজন বিজেপি কিংবা তৃণমূলের মধ্যে একজন জিতবে। তো সায়নী ঘোষ বেরোনোর পসিবিলিটি বেশি রয়েছে। যতটা বুথ ফেরত সমীক্ষা বলছে সায়নী ঘোষকেই কিন্তু দেখাচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো কিন্তু সায়নী ঘোষকে দেখাচ্ছে। তো পুরোটাই 4 জুন জানা যাবে। আগামী 4 জুন কে জিতছে না জিতছে, এটা পুরোটাই বুথ ফেরত সমীক্ষার কথা বললাম, মানুষ যাকে চাইছে। ঠিক আছে, তো 4 জুন ফলাফল জানা যাবে, তোমরাও কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এটা পুরোটাই বুথ ফেরত সমীক্ষার মতামত আমি শেয়ার করলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, সমস্তটা আলোচনা করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।